শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণাকে কেন্দ্র করে 12.5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম সরওয়ার উদ্দিন চৌধুরী সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। গতকাল সোমবার দুপুর 12:30টার দিকে কয়েকটি প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এতে উপাচার্য, সহ উপাচার্য, কোষাধ্যক্ষ সহ একাধিক কর্মকর্তা কর্মচারী ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। সোমবার দিবাগত রাত 1টার দিকে তালা খুলে দিলে তারা মুক্ত হন। দীর্ঘ 28 বছর পর আজ মঙ্গলবার সাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও দুজন প্রার্থী ও এক শিক্ষার্থীর রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট 4 সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেন। নির্বাচন স্থগিতের খবরে ক্ষুব্ধ শিক্ষার্থীদের একাংশ বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। রাতে কয়েক দফা আলোচনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন চেম্বার আদালতে আপিল এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন। তবে আজ মঙ্গলবার সকাল 10টায় নতুন কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে রাতে জরুরি সিন্ডিকেট বৈঠক অনুষ্ঠিত হয়। প্রশাসন জানিয়েছে চেম্বার আদালতের সিদ্ধান্ত এলে দ্রুত নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে।